বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় একটা দেশ হবে, তত বড় একটা দেশের খলিফা হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, হযরত ওমর খলিফা হওয়ার আগে কেমন ছিল? হযরত ওমর খলিফা হওয়ার আগে, দায়িত্ব পাওয়ার আগে এত গরম ছিল যে রাস্তা দিয়ে হযরত ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়। যে রাস্তা দিয়ে হযরত ওমর যায়, ওই রাস্তা দিয়ে শয়তান ৪০ দিন যাইতে ভয় পায়। কিন্তু যেদিন হযরত ওমর খলিফার দায়িত্ব পাইল, সেদিন থেকে হযরত ওমর এত নরম হয়ে গেল। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা দায়িত্ব পাওয়ার আগে গরম হবার পারে, কিন্তু দায়িত্ব পাওয়ার পর নরম হয়ে যাবে। এখন আমাদের বাংলাদেশে দেখবেন তো, নেতা ভোটের আগে নরম না ভোটের পরে নরম? মানুষের আইন যতদিন চলবে, নেতারা ভোটের আগে নরম হবে। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, ওরে বাবারে, গাড়ি থামে, নেতা গাড়ি থামে, গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছে। আর সালাম, চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, কাক সালাম দিলাম বাবা? বলে আপনাকে দিলাম, কারণ ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে তো আপনিও যা, আমিও চাই। ওরে নেতা রে! কিন্তু যে নেতা ভোট পাই এমপি হয়ে গেল, নেতা তো এলাকা থাকেই না, মাঝে মধ্যে বেড়াবার আসে, চান্সের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতার চরিত্র কেমন হবে এইটা বোঝানোর জন্যই বলতেছি, শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন নিজের চোখে দেখা লাগবে। মসজিদের মেম্বরে বসে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ডান হাতে ডান গালে চড় মারতেছে, বাম হাতে বাম গালে চড় মারতেছে, নিজের গালে নিজেই চড়ায়। এমন সময় ওসমান গনি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি, সেদিন থেকে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলে, আমিরুল মুমিনিন, আপনার অতীত কি? বলে, আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম। ছাগল চড়াবার গেলে বিকেলে যখন ছাগল ফেরত আনতাম, আমার খালা ছাগল গুনে বলতো, ওমর কয়টা নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দিকে ২-৪টা কম। আমি আবার দৌড় দিয়ে ওই হারানো ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছ, আগামীকাল যদি একই ভুল করো, তোমার রাখালির চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন খালার পা ধরে কেঁদেছে রাখালের চাকরি রক্ষা করার জন্যে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের ক্ষমতা আমরা এখনো দেখতে পারলাম না। শুধু কোরআনের ওয়াজ শুনলাম, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনটা কি একটু নিজের চোখে আমাদের দেখার দরকার আছে না নাই? মদিনার খলিফা হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাখালকে সালাম দিয়েছে, রাখাল সালামের উত্তরও দেয় না, উটের দুধও দিবে কিনা সেটাও বলতেছে না, খালি মুসকে মুসকে হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল তোমার হাসার কারণ কি? রাখাল বলতেছে, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। অর্ধ জাহানের খলিফা পরিচয় গোপন করে আল্লাহর কোরআন দেখবার চায়।
আর রাখাল যদি আমার পরিচয় চাই, পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি ওমর না, তুমি অর্ধজাহানের খলিফা নও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিটাগাঙ্গের সার্কিট হাউসে যখন তাকে হত্যা করা হলো, ওনার কাছে রক্তাক্ত একটা ব্রিফকেস পড়ে ছিল। তো এখন সবাই চিন্তা করতেছে এই ব্রিফকেসের মধ্যে না জানি কি আছে। একটা প্রেসিডেন্ট, তারই ব্রিফকেস, হয়তো ডলার টলার, ব্যাংকের চেক টেক। তখন ওটা ওখানে না খুলে ঢাকায় নিয়ে আসে ওই ব্রিফকেস খুলে দেখে মাত্র দুটা জিনিস তার ভিতরে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো জায়নামাজ। কি বুঝতেছেন বিএনপির ভাইরা? যে নেতাকে আদর্শ মানেন, সেই নেতা বাংলাদেশের একটা টাকাও তসরুপ করে নাই, বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দেখা দিয়েছেন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহর কোরআন আর জায়নামাজ। জোরে গান কথা ঠিক কিনা? বাংলাদেশ থাকবে যতদিন, শহীদ জিয়ার নাম থাকবে ততদিন, ততদিন মানুষ তাকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে স্মরণ করবে। কারণ তার সম্পর্ক জায়নামাজ মানে নামাজের সাথে, তার সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। খালেদা জিয়ার জানাজে এত এত মানুষ হয় কে? এই বিএনপির ভাইরা, এত মানুষ হয় কেরা? তোমরা মরে দেখো তো, মাইক দিয়ে দেখে 10 জন লোক পাওয়া যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে আমরা যত মানুষ আছি, আমাদের আসল পরিচয় কি? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। আমি যেই বলবো আমাদের পরিচয় কি, সকলে বলবেন মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। যাই বলবে না তাই মানে অন্য দলের। জবান খুলে বলেন, ফেরেশতা আছে না নাই? আপনার দুই কান্দে দুটো বসে আছে না নাই? ওরা কি ঘুম পাচ্ছে? এখন ঘুমাচ্ছে? তাহলে আপনি যেটা বলবেন সেটাই লিখবে। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুপ করছে। কে রে ভাই, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে, ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে কান কথা ঠিক কি না? এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলার জমিনে দেখছি। ধরে কান কথা ঠিক কি না? উকিল বলতেছে, স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে দয়া করে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলতেছে, আরে পাগলা, আমি 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায়। তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে এই গোয়ারকি করার কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, মুচকি মুচকি হাসেন কেন? বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। এক উকিল আর 2 উকিল ডাক দেয়, পাগলা দেখে যা। কি হয়েছে ভাই? এই যে কয় যে আমার ফাঁসি হবে, মৃত্যু হবে না। ফাঁসি হলে কি মৃত্যু হয় না? সঙ্গে সঙ্গে আসামি কোরআন থেকে বলতেছেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এই কথা কি আমার না আল্লাহর? ওমর ফারুক বলেন, রাখাল মুসলমান তো মুসলমান, তার মধ্যে আর ভেজাল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি দুধ চাইছো কার কাছে? যেই কইছে দুধ চাইছো কার কাছে, উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আপনারা বলেন তো, আপনাদের মসজিদে কোরআনের আইন চালু আছে না নাই? ইমাম সাহেব টাইটেল পাস, দাওরা পাস, উনি যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসা লাগবে কয়বার? 2 রাকাত। নামাজ পড়েন না, একেবারে নামাজ পড়েন না। আসরের বৈঠক কয়টা? 2 রাকাত আর 4 রাকাত। কিন্তু ইমাম 3 রাকাত বসে গেছে। এখন 4 নম্বর কাতারে এক অটো ভ্যান চলাই, উনি আবার ওখান থেকে বলতেছে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় তুই যতই লোকমা দে, 41 সালের আগে আমি ওঠমো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে? কারণ ভ্যানালা যেটা করতেছে এটা হলো ন্যায়, আর ইমাম যেটা করতেছে এটা হলো অন্যায়। ঠিক আছে ভাই, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা যদি ভুল করে, একটা সাধারণ রেখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আসলেই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে তাহলে আমি তৌবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবা? যেই বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ। বরং আমি তৌবা পড়াই, তুমি আমার সঙ্গে তৌবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তৌবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। হযরত ওমর তৌবা পড়ার পরে বলতেছে ও রাখাল ভাই, আল্লাহর হস্তে আমাকে উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের 1 পেয়ালা দুধ দাও। এবার তৌবা পড়ার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে আবার হাসির কি হলো? বলে তৌবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আপনার বলেন তো ওমর ফারুকের রাগ কম না বেশি? রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? কারণ ওমর ফারুক জানে মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে তলে, আর কাফের থাকবে জাহান্নামের উপরে। উপর থেকে কাফের পেশাব পায়খানা করবি, আর তলে থেকে মুনাফিকেরা পেশাব পায়খানা খাবি। রাখাল বলে পথিক এত রাগ করা ভালো না। লিমা তাকুলু মা লা তাফআলুন। দেখো তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছো তখন মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দেন, রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় এরপরও রাখাল দিবার পারবি। আমি অনেক মাহফিলে আমার নিজের কথা বলছি। পাবনার বাইকলা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। তো টাকা পকেটে থুয়ে বললাম ভাই কিসের দোয়া? হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে অক দিয়ে দিলাম। ওই কয় হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি পাগলা তুই চিনিস? আমি 3টা মেয়ের বাপরে, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয় তোর বইয়ের হবে? তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি দৌড় মারতেছে। খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও
যিনি দিবার পারে তারই কাছে চা। রাখাল বলতে পথিক, সত্যি যদি উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, পথিক তুমি কি হযরত উমরক চিনো? এই তুমি হযরত উমরক চেনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা প্রস্তাব দিতা না। উমরের আল্লাহর কোরআন যেদিন থেকে রাষ্ট্র চালায়, উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে, উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে। জোরে কর সুবহানাল্লাহ। বর্তমানে আমাদের কলিজার মধ্যে সেই বিশ্বাস আছে? কথা কন না কেন? তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, কেউ না দেখলেও কে দেখবে? প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল থাকবে। যুবকের অশ্লীল ভিডিও যখন দেখতে যাবে, তখন তার ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ঘুষ লিবার গেলে তখন ইমান বলবে কেউ না দেখলেও আল্লাহ বলতেছে। মিথ্যা কথা বলার সময় মনে হবে কেউ না দেখলেও আমার আল্লাহ সব কিছু দেখতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার বাস্তব কোরআন দেখতে পায়। রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ, ওমর ফারুককে বলতেছে যতই কান্দ, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো একটা চাকরিও নাই, ভালো বাড়িও নাই, ভালো খাওয়া দাওয়াও নাই, এরপরেও তুমি কোরআনের দল করো, কোরআন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও, তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে, তার মানে রাখাল কয় তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে দুনিয়াতে একটা বার যদি দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে, রাখা আমার হাতের দিকে তাকান, রাখালে হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। কে বলে সুবহানাল্লাহ? কর না কেন? ওমর ফারুক বলতেছে, রাখাল
তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল সুবহানাল্লাহ বলে হাসো কেন? বলে মরার পরে জান্নাত এ কথা সহজে বলতে পারলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? আপনারা বলেন তো, যেই উমরক তওবা পড়াছে, কি পড়াছে? যেই উমরক মুনাফিক কইছে, যেই উমরক ভণ্ড কইছে, এখন যদি উমর বলে ভাই তুমি যে উমরক দেখ পারছো আমি সেই উমর রে, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি উমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন একটা কথা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে শুনতে চাই, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাকে ওই এলাকার বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। এখন কি হওয়া লাগবে? এখন দেখেন তো আমাকে নেতাকে খবর কি? এই কি বলতেছে ওমর? রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ, কোন নামাজ? সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজর আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ভিতরে দামি দামি নবীর সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই কথা তোমারে বুঝাইল কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন? আমি দামি আর আপনার কম দামি? হাসরের ময়দানে দেখা যাবে আমার মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিছে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে। উপরে থাকলে দামি হয় না রে পাগলা। মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজানোর সময় নিচে যে পাথর থাকে 1 কেজি, দেখছেন আপনারা? তার উপর 500, তার উপর 200, তার উপর 100, তার উপর 50, তার উপর 20। তো দাম বেশি কোনটার, নিচেরটার না ওপরটার? আমি হলাম 20 গ্রাম মার্কা আর আপনারা হলেন 1 কেজি। ওমর ফারুক রাখালকে বলতেছে, তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা বেশি দামি। এই বুঝাইল কে? বরং উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশা পড়ে বাড়ির যাবে না কেন? বলে, এশা পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কি জানো 2 ওয়াক্ত নামাজ লম্বা? একটা হলো এশা থেকে ফজর, একটা হলো ফজর থেকে জোহর। বলো তো লম্বা কেন? তো রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে। এগুলো কাজকাম করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ে ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে।